ডিয়ার ফ্রেন্ড উমা কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আলু, ফুলকপি আর বড়ি দিয়ে মাছের ঝোল। আর আমার এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে ভিডিওটা ফুল ওয়াচ করো আর দেখতে থাকো। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। চলো তাহলে আজকের রেসিপিটা আমি শুরু করছি। এখানে দেখো 8 পিস আমি কিন্তু রুই মাছ নিয়ে নিয়েছি। এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছটাতে আগে হলুদ আর নুনটা মেখে নিব। আমি দিয়ে দিয়েছি নুন, এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাছটাকে মেখে রেখে দিব কিছুক্ষণ। আজকে আমি ফুলকপি দিয়ে রান্নাটা করব। ফুলকপি, আলু আর ডালের বড়ি দিয়ে রান্নাটা করব। কেউ কিন্তু স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। আর আমি কিন্তু অনেক দিন, প্রায় 3-4 দিন হয়ে গেল কোনো ভালো ভিডিওই দেইনি, একদিন দিয়েছিলাম শুধু। তাই আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মাছটাতে ভালো করে কিন্তু হলুদ আর নুনটা মেখে ফেলেছি। এই যে দেখো, আর এখানে কিন্তু মাছের ডিম এনেছে, মাছের ডিমের পকোড়া বানাবো। এই যে মাছের ডিমটা রেখে দিয়েছি, আমি আগে মাছের ঝোলটা বানাবো তারপরে পকোড়াগুলো ভাজবো, তাই আমি এটা পরে রান্না করছি। আর এদিকে কিন্তু আমি গ্যাসটাও ধরিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম তেলের মধ্যে, তাহলে কিন্তু আর মাছটা কড়াইয়ের গায়ে লাগবে না। এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। সবজি দিয়ে রান্না করবো, তাই কিন্তু একটু কড়া করেই মাছটাকে ভাজবো। সবজি দিয়ে রান্না করলে মাছটা একটু কড়া করলেই কিন্তু ভালো লাগে। আর অন্য রেসিপিগুলোতে কিন্তু এত কড়া করে না ভাজলেও হয়, গোল্ডেন ব্রাউন কালার করে নিলেও হয়ে যায়। আর মাছ কিন্তু যত কম ভাজা হয় টেস্ট কিন্তু তত ভালো থাকে। মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি মাছের পেটিগুলোকে ভেজে নেব। এই যে দেখো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।
আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। আলুটা ভাজা হতে হতে আমি কিন্তু মশলাটা করে নিচ্ছি। আমি কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এই যে, খুব বেশি না, তোমাদের জালটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিবে। আমি আমার হিসেব মতো দিয়েছি। দিয়ে দিলাম আদা আর পেঁয়াজ কুচি দিয়ে একটা পেস্ট করে নেব। আলুটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি কপিগুলোকে একটু ভেজে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। আজকে রান্নাটা আমি সরষের তেলে করব। বড়িগুলোকেও ভেজে নিই। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 3টে এলাচ, একটা দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখো পেঁয়াজটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সামান্য জল দিয়ে দিলাম মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা। নুন দিয়ে দিলাম 2 চামচ। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু কপিগুলোকে দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকেও দিয়ে দিব। দিয়ে মশলার সঙ্গে আর একটু ভেজে নেব। যেহেতু সব কিছুই ভাজা ছিল তাই আর বেশি ভাজার দরকার নেই। এবার আমি ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। একটু ঢাকনাটা খুলে দিচ্ছি। ঝোলটা
ঝোলটা ফুটে গেছে, এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলোকেও দিয়ে দিব। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার তরকারিটা ঢেলে নিচ্ছি। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আলু, ফুলকপি আর বড়ি দিয়ে মাছের ঝোল। আর রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর উমা কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা প্লিজ আমার চ্যানেলে এসে ভিজিট করো। আর আমার এই চ্যানেলের নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।